হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো আদি শঙ্করাচার্যের ব্যাপার। ঠিক আছে, দেখো, আজকে শ্রী শঙ্করাচার্য জয়ন্তী মহোৎসব পালন হচ্ছে 21 এপ্রিল। তো সেই উদ্দেশ্যে কিন্তু দা হিন্দুতে একটা ছোট্ট অ্যাডভার্টাইজাল টাইপের একটা আর্টিকেল এসেছিল। তো তার উপর বেস করেই কিন্তু আজকে আমাদের প্রিলিমস বাইটসের টপিকটা নিয়েছি। আমরা শুধু যে মেন টপিক দা হিন্দু নিউজ পেপার একদম যেগুলো একদম কোর মেন টপিক সেগুলো করছে সেটাও না, বাট যেখান থেকে আমাদের ফোকাস কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে, ইভেন সেটা অ্যাডভার্টাইজমেন্ট হোক না কেন, ঠিক আছে, আমরা কিন্তু সেখান থেকে কিন্তু কন্টেন্ট তুলি যাতে তোমাদের প্রিপারেশনটা হলিস্টিক হয়। বোঝা গেল? এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো, আচ্ছা আদি শঙ্করাচার্য নিয়ে আমরা কেন পড়বো? ইউপিএসসি তে কি এর উপর কোয়েশ্চেন আসে? তো সেটা দেখতে গেলে আমাদের কোথায় যেতে হবে? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যেটা আমি প্রত্যেকদিন তোমাদের দেখাই। 2022 সালের এটা কোয়েশ্চেন। দেখো, একটা জিনিস মাথায় রাখবে, ভক্তি মুভমেন্ট আর সুফি মুভমেন্ট কিন্তু ইউপিএসসির জন্য খুব ইম্পর্টেন্ট। তো ভক্তি মুভমেন্টের কিন্তু একজন ইম্পর্টেন্ট কিন্তু কম্পোনেন্ট কিন্তু এই আদি শঙ্করাচার্য। ঠিক আছে? তো 2022 কিন্তু ইউপিএসসি রামানুজের উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। ঠিক আছে? দ্য ওয়ার্ল্ড টলেস্ট সেকেন্ড টলেস্ট স্ট্যাচু in sitting pose of Ramanuja was inaugurated by Prime Minister of India at the Hyderabad recently. Which of the following statement correctly represent teaching of Ramanuja? তো টিচিং অফ রামানুজের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। ইউপিএসসি টিচিং অফ শঙ্করাচার্যের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে, আদি শঙ্করাচার্যের উপর। ঠিক আছে? তো সেটা মাথায় রেখে কিন্তু আমরা এই টপিকটাকে করব। প্লাস হচ্ছে এটা মনে রাখবে, ইউপিএসসি কিন্তু লিটারেরি ওয়ার্কের উপর, লিটারেরি সোর্সের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। তো আদি শঙ্করাচার্যের রিলেটেড যে সমস্ত লিটারেরি সোর্স আছে সেগুলো কিন্তু আমরা কুইকলি গো থ্রু করে নেব। বোঝা গেল? তো যেমন বললাম, কনটেক্সট দিয়ে আমরা শুরু করব। লাইফ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড আমরা দেখব আদি শঙ্করাচার্যের। এরপর যে অদ্বৈত বেদান্তার যে ফিলোসফি আছে সেটা কিন্তু আমরা বুঝব। দেন আদি শঙ্করাচার্যের কি কন্ট্রিবিউশন ন্যাশনাল ইন্টিগ্রেশনে সেটা আমরা দেখব। এটা হয়ে গেলে আমরা ওনার যে লিটারেরি ওয়ার্ক আছে, কম্প্রিহেনসিভ লিটারেরি ওয়ার্ক, সেটার কিন্তু একটা গ্ল্যান্স নিয়ে নেব। ঠিক আছে? তারপরে প্রিলিমসের যে এমসিকিউটা সেটা তোমাদের সলভ করতে হবে। সলভ করে কমেন্টসে যে তোমাদের কিন্তু জানাতে হবে আনসার। বোঝা গেল? কনটেক্সট কি? কনটেক্সট সিম্পল। 1238 বার্থ অ্যানিভার্সারি কিন্তু সেলিব্রেট হচ্ছে জগৎগুরু শ্রী আদি শঙ্করাচার্যের। আর এই দিনটাকে কিন্তু শ্রী শঙ্করা জয়ন্তী মহোৎসব হিসাবে পালন করা হয় এপ্রিল 21, 2026। এটাই কিন্তু কনটেক্সট। বাট আমাদের কনটেক্সটের থেকেও যেটা ইম্পর্টেন্ট বেশি, ওনার সম্পর্কে জানা, ওনার ফিলোসফি সম্পর্কে জানা। ঠিক আছে? তো সেটা কিন্তু আমরা জানবো। দেখো, বার্থ প্লেস কোথায়, উনি কোথায় জন্ম নিয়েছিলেন? বার্থ প্লেস হচ্ছে কালাডি রিজিয়ন অফ কেরালা। ঠিক আছে? আর এই যে রিজিয়নটা কালাডি রিজিয়ন, এটা কিন্তু রিভার পূর্ণা, এখন যাকে আমরা পেরিয়ার বলে জানি, রিভার পেরিয়ার, ওই রিভারের ব্যাংকে কিন্তু এই কালাডি রিজিয়নটা কিন্তু অবস্থিত। ঠিক আছে? এইবার উনি ছোটবেলা থেকেই প্রচন্ড জিনিয়াস ছিলেন, সেটা আমরা সবাই জানি। উনি কিন্তু মানে 8 বছর বয়সে গুরুর খোঁজ করছিল। ঠিক আছে? তো শ্রী গোবিন্দা ভাগবা ভগবৎচর্যা, ঠিক আছে, ওনার সাথে কিন্তু ওনার দেখা হয়। দেখা হওয়ার পরে কিন্তু উনি তাকে গুরু হিসেবে কিন্তু স্বীকার করে। আর রিসেন্টলি কি হয়েছে না, এই রিডিসকভারি অফ কালাদি, এই যে পার্টিকুলার যে রিজিয়নটা যেখানে শঙ্করাচার্য জন্মগ্রহণ করেছিল, তার কিন্তু রিডিসকভারি কিন্তু হচ্ছে। আর ওনার সেই রিডিসকভারি কিন্তু 33rd শঙ্করাচার্য অফ সিঙ্গেরি মঠ কিন্তু একটা বিরাট ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করেছে। ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখবে, শঙ্করাচার্য কিন্তু আদি শঙ্করাচার্য কিন্তু 4 পীঠম মানে 4 ইম্পর্টেন্ট মঠ কিন্তু আমাদের দেশে কিন্তু তৈরি করেছিল। এবার এই কোন কোন মঠগুলো আছে আর এটা কেন করেছিল? টু ইউনিফাই ইন্ডিয়া স্পিরিচুয়ালি অ্যান্ড জিওগ্রাফিক্যালি, ইন্ডিয়াকে ইউনিফাই করার জন্য কিন্তু তৈরি করা হয়েছিল 4 মেইন মনেস্ট্রি আর মঠাস। ঠিক আছে? ফার্স্ট কি? জ্যোতির্মঠ। কোথায় আছে? উপরের দিকে নর্থে, বদ্রীনাথ উত্তরাখণ্ডে কিন্তু এই পার্টিকুলার আছে জ্যোতির্মঠ। ইস্টে চলে আসি। এবার নর্থ থেকে প্রথমে আমরা নর্থ দেখলাম, এবার আমরা চলে আসছি ইস্টে। ইস্টে কি আছে? গোবর্ধন মঠ আছে কিন্তু। ঠিক আছে? এটি কোথায় লোকেটেড? পুরীতে কিন্তু লোকেটেড। আর ওয়েস্টে কি আছে? ওয়েস্টে আছে হচ্ছে দ্বারকা শারদা পীঠ। ঠিক আছে? এটা কোথায় আছে? দ্বারকাতে কিন্তু আছে। ঠিক আছে? আর সাউথে কি আছে? সাউথে কিন্তু শৃঙ্গেরি শারদা পীঠ, এই পার্টিকুলার মঠটা কিন্তু আছে। কোথায় আছে? শৃঙ্গেরি। শৃঙ্গেরি কোথায়? না কর্ণাটকে। ঠিক আছে? তো এই 4টি ইম্পর্টেন্ট মনেস্টিক অর্ডার বা মঠ কিন্তু উনি তৈরি করেছিল। আর
এটির সাহায্যে কিন্তু ইন্ডিয়াকে স্পিরিচুয়ালি অ্যান্ড জিওগ্রাফিক্যালি ইউনাইট করার কিন্তু একটা চেষ্টা চলেছে। ঠিক আছে? এইবার আমাদের যেটা জানতে হবে ফিলোসফি অফ অদ্বৈত বেদান্ত। ঠিক আছে? দেখো, আমাদের সনাতন ধর্মের না ফিলোসফিক্যাল কিছু স্কুল আছে। ঠিক আছে? তার মধ্যে কিন্তু বেদান্তা, ঠিক আছে? আর বেদান্তার মধ্যে অদ্বৈত বেদান্তা মানে নন ডুয়ালিজম, ঠিক আছে? তারপরে হচ্ছে ডুয়ালিজম আছে, বিশিষ্ট অদ্বৈতা আছে। তো এই যে ফিলোসফিক্যাল স্কুলগুলো আছে এগুলো কিন্তু আমাদের ইউপিএসসির জন্যও খুব ইম্পর্টেন্ট। লাইফের জন্য তো obviously ইম্পর্টেন্ট বাট ইউপিএসসির জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আমরা তো সবগুলোকে এখন দেখতে পাচ্ছি না। যখন তোমাদের কোনো একদিন যদি আ ভক্তি মুভমেন্ট যদি পড়াই, তোমাদের ডিটেইলস এ সবগুলো বলব। বাট এখন আমরা আমাদের ফোকাস অদ্বৈত বেদান্তের উপরে কিন্তু রাখছি। ঠিক আছে? এটিকে যে অদ্বৈত বেদান্তের ফিলোসফি তার অন্য নাম কি নন ডুয়ালিজম। নন ডুয়ালিজম মানে এর মানে কি? ঠিক আছে? দেখো, উনি কি বলছে? উনি বলছে যে আল্টিমেট রিয়েলিটি আছে। সেটা হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ ইস দ্য অনলি ট্রুথ। এই জায়গাটা একটু বুঝে নাও। দেখো, এক হচ্ছে আত্মান, যেটা হচ্ছে আমাদের ভিতর যে সোল। ঠিক আছে? আরেক হচ্ছে ব্রাহ্মণ। আমরা অনেকে হয়তো কেউ গড বলি, কেউ ইউনিভার্স বলি, যাই বলি ব্রাহ্মণ। ঠিক আছে? এইবার এই অদ্বৈত বেদান্তার হচ্ছে মেইন প্রিন্সিপাল যেটা, এই আত্মান অ্যান্ড ব্রাহ্মণ দে আর নট ডিফারেন্ট। এটা কিন্তু আলাদা না। মানে আমরা কিন্তু ব্রাহ্মণ থেকে আলাদা না। উই আর পার্ট অফ ব্রাহ্মণ। ঠিক আছে? তো দে আর নট, দে আর ইকুয়াল। ঠিক আছে? আর এইটা কোনো আত্মান যখন এই ব্রাহ্মণ জেনে নেবে যে উই আর পার্ট অফ দ্যাট ব্রাহ্মণ, উই আর দ্যাট ব্রাহ্মণ, তখন কিন্তু সে লিবারেশন এর দিকে কিন্তু পৌঁছে যাবে। এটাই এই লিবারেশন এর কিন্তু মেইন রাস্তা উনি বলেছেন। এটাকে আরেকটু ভালোভাবে তোমাদের বোঝাচ্ছি। দেখো, একটা এক্সাম্পল এর থ্রুতে বোঝাই। ধরো সমুদ্র আছে, সি, ঠিক আছে? এই সিতে সব ঢেউ আছে, ঠিক আছে? ধরো প্রত্যেকটা ঢেউ হচ্ছে একটা করে আত্মা। জাস্ট রেফারেন্স এর জন্য বোঝাচ্ছি আত্মা। এইবার এই পুরো সমুদ্র হচ্ছে ব্রাহ্মণ, ঠিক আছে? এইবারে এই যে প্রত্যেকটা ঢেউ আছে আত্মান, তারা ভাবছে যে আমরা খালি ঢেউ। তারা এটা দেখতে পাচ্ছে না দে আর অলসো ওয়াটার। তারা জলও। কিন্তু তারা সেটা ইগনোরেন্স এর জন্য সেটা না বুঝে তারা বলছে উই আর দ্যাট লাহের, ঢেউ। ঠিক আছে? ওয়েভ। তো এইটা হচ্ছে আত্মানের ডেসক্রিপশন। বাট আমরা তখন লিবারেশন মানে আল্টিমেট রিয়েলিটি তখন জানতে পারবো যখন আমরা বুঝতে পারবো যে ভাই আমরা আত্মান না, মানে উই আর নট জাস্ট অনলি ঢেউ। ঠিক আছে? আমরা এই যে ওয়াটারটা আছে না, জলটা, সেটাই আমরা। ঠিক আছে? যখন আত্মান বুঝতে পারবে যে উই আর পার্ট অফ দ্যাট আর উই আর দ্যাট ব্রহ্মন, ঠিক আছে? তখনই কিন্তু এই আল্টিমেট রিয়েলিটির ব্যাপারে জ্ঞান আসবে। আর এই লিবারেশন কিন্তু থেকে এই আমাদের কিন্তু এই কনসেপ্ট অফ লিবারেশন যেটা আছে সেটা কিন্তু পাওয়া যায়। আর এই যে আত্মান আর ব্রহ্মান্ডের ব্যাপারে যে জানতে পারবে তার কি মানে রুট আছে, কি জায়গা আছে যেখান থেকে আমরা জানতে পারি। যেমন কি রাস্তা আছে। যেমন কর্মযোগ থেকে আমরা জানতে পারি, থ্রু কর্মযোগ, থ্রু জ্ঞান যোগ, ঠিক আছে? নলেজ, থ্রু ভক্তি যোগ। বিভিন্ন মার্গ আছে যার সাহায্যে কিন্তু আমরা জানতে পারি। ঠিক আছে? তো এটাই লেখা আছে দ্য আল্টিমেট রিয়েলিটি হি টট দ্যাট ব্রহ্মান ইজ দ্য অনলি ট্রুথ অ্যান্ড যে ওয়ার্ল্ড আছে, জগৎ, ঠিক আছে? ইজ অ্যান অ্যাপিয়ারেন্স বা মিথ্যা। আর এই জগৎ পাওয়ার্ড বাই মায়া। ঠিক আছে? আর কনসেপ্ট অফ লিবারেশন এর কথা বলেছে। আত্মান ইজ আইডেন্টিক্যাল টু ব্রহ্মন। এই আন্ডারস্ট্যান্ডিং যখন চলে আসবে তখনই কিন্তু লিবারেশন হওয়া বা এই বার্থ বা ডেথ আবার বার্থ রিবার্থ এর যে সাইকেল সেখান থেকে বেরোনো কিন্তু সম্ভব। বোঝা গেল? এইবার ওনার যে কি কন্ট্রিবিউশন টু ন্যাশনাল ইন্টিগ্রেশন সেটা আমরা বুঝবো। দেখো, উনি না ব্রিজিং রিজিওনাল আইডেন্টিটিস মানে রিজিওনাল আইডেন্টিটিস এর, ঠিক আছে? এটা ব্রিজ করার জন্য কিন্তু একটা ইম্পোর্টেন্ট রোল প্লে করেছিল। আর কি করেছিল যে শেয়ার্ড ন্যাশনাল আইডেন্টিটি কিন্তু উনি কিন্তু প্রমোট করেছিল। আর কিভাবে করেছিল? ধরো কখনো কেরালার নামদ্রী ব্রাহ্মণ যে সমস্ত প্রিস্ট আছে তাদের বদ্রীনাথে নিয়ে গেছিল। ঠিক আছে? মহারাষ্ট্রের প্রিস্টদের সাউথে নিয়ে এসেছিল। এইভাবে কিন্তু উনি একটা ন্যাশনাল আইডেন্টিটি ক্রিয়েট করার চেষ্টা করেছিল। ন্যাশনাল ইন্টিগ্রেশন এর চেষ্টা করেছিল। বোঝা গেল? এছাড়াও তানমাতা সিস্টেম কিন্তু ওনার একটা কিন্তু ইম্পোর্টেন্ট কন্ট্রিবিউশন। আগে কি হতো না, মানে হিন্দুইজম ভেরিয়াস সেক্টে ডিভাইড ছিল। প্রচুর ডেইটিস এর পুজো হতো। বাট উনি সেটাকে কি করেছিল?
যে কনডেন্স করেছিল যে সাইমালটেনিয়াস ওয়ার্শিপ অফ শিবা, বিষ্ণু, শক্তি, গণেশ অ্যান্ড সূর্য। ঠিক আছে? তো এটা কিন্তু তার একটা ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন। তাছাড়াও কিন্তু উনার প্রচুর লিটারেসিতে কিন্তু প্রচুর কন্ট্রিবিউশন ছিল। যেমন দেখো, কানাকাধারা শ্রোতম, ভাজা গোবিন্দম, ঠিক আছে? এগুলো কিন্তু ওনার লিটারেসি কন্ট্রিবিউশন। আর রোল অফ উইমেন এ উনি কিন্তু বলতো যে বৈদিক ট্র্যাডিশনে কিন্তু উইমেনদের প্রচুর ইম্পর্টেন্স আছে। এছাড়াও দশনামী সম্প্রদায় উনি কিন্তু অর্গানাইজ করেছিল। হি অর্গানাইজ মঙ্ক ইনটু 10 অর্ডার। ধর্ম প্রোটেক্ট করার জন্য কিন্তু ইনি যে মঙ্ক ওনার আন্ডারে ছিল তাদের কিন্তু 10টা অর্ডারে কিন্তু ডিভাইড করেছিল। তার নামই হচ্ছে দশনামী সম্প্রদায়। বোঝা গেল? এইবার ওনার লিটারেসি কম্প্রিহেন্সিভ লিটারেসি ওয়ার্ক সেটা আমরা দেখে নেব। দেখো, ফার্স্ট আমরা দেখব ভাষ্য। ভাষ্য বা কমেন্টারিজ। কমেন্টারিজে কি করেছিল? ব্রহ্মসূত্র ভাষ্য। এটা বদ্রয়ানের যে ব্রহ্মসূত্র আছে, তাহলে ব্রহ্মসূত্র কে লিখেছিল? বদ্রয়ান। তো এই বদ্রয়ানের যে ব্রহ্মসূত্র আছে তার উপর কিন্তু কমেন্টারি। আর এটাই কিন্তু অদ্বৈত বেদান্তার কিন্তু ফাউন্ডেশনাল টেক্সট। বোঝা গেল? এছাড়াও গীতা ভাষ্য, ভগবদ গীতার উপর কমেন্টারি উনি নিজে লিখেছিল। আর উপনিষদ ভাষ্য, ঠিক আছে? তো উপনিষদের উপর কমেন্টারি, বিশেষ করে বৃহদারণ্যকে উপনিষদ, চাণ্ডক্য উপনিষদ, তৈত্রেয় উপনিষদ, ঠিক আছে? এছাড়াও প্রকরণা গ্রহান্তাস, ঠিক আছে? ইন্ট্রোডাক্টরি ট্রিটিস কিছু ইম্পর্টেন্ট ছিল। দেখো, বিবেকাচুদামণি, উপদেশ শাস্ত্রী, আত্মবোধা আর তত্ত্ববোধা, ঠিক আছে? তো এই চারটে কিন্তু ইম্পর্টেন্ট। প্রকরণা গ্রহান্তা কিন্তু বা ইন্ট্রোডাক্টরি ট্রিটিস কিন্তু ওনার ইম্পর্টেন্ট লিটারেসি কন্ট্রিবিউশন। এছাড়াও কিছু শ্রোতা বা ডিভোশনাল হাইমসও ইম্পর্টেন্ট, যেটা আমাদের জানতে হবে। বাজা গোবিন্দম, যেটা আমি আগেই তোমাদের বললাম, ঠিক আছে? এটা কি করে? আমাদের যে ওয়ার্ল্ডলি অ্যাটাচমেন্ট সেটাকে কিন্তু ডেপিক্ট করে, হাইলাইটিং দ্য ফিউটিলিটি অফ ওয়ার্ল্ডলি অ্যাটাচমেন্ট। এছাড়াও সৌন্দর্যা লাহিড়ী অ্যান্ড আনন্দ লাহিড়ী, ঠিক আছে? এছাড়াও ওয়ান অফ দ্য ফেমাস নির্বাণা শতকম, ঠিক আছে? যেটা আছে না, মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহং, ওটা কিন্তু নির্বাণা শতকম কিন্তু শঙ্করাচার্যের লেখা, খুব ইম্পর্টেন্ট কিন্তু। অ্যান্ড কানাকাধারা শ্রোতম, ঠিক আছে? তো এই শ্রোতম একটু প্রোনাউন্সিয়েশন গুলো একটু ডিফিকাল্ট, ঠিক আছে? কিন্তু আমাদের কিন্তু এগুলো জেনে রাখতে হবে। বাট আমরা যদি একবার বুঝেও যাই, দু একবার পড়ে নিই, তাহলে কিন্তু আমাদের কিন্তু অসুবিধা হবে না। তো এগুলো ইম্পর্টেন্ট। শ্রোতম, প্রকরণা গ্রহান্তা আছে কিছু, আর কিছু ভাষ্য আছে, ঠিক আছে? এগুলো তোমরা জেনে রাখবে। আর যেটা বললাম, ব্রহ্মসূত্র কে লিখেছে? বদ্রয়ান। আর এটা কিন্তু ফাউন্ডেশন টেক্সট অফ অদ্বৈত। বোঝা গেল? তো ইনফরমেশন গুলো মাথায় রাখবে। আর যে প্রিলিমসের যে প্র্যাকটিস এমসিকিউটা আছে সেটা সলভ করো উইথ রেফারেন্স টু আদি শঙ্করাচার্য, কনসিডার দ্য ফলোইং স্টেপ, ঠিক আছে? 4টে স্টেটমেন্ট আছে, বলো কোন কোনগুলো কারেক্ট। 3টাকে পজ করো, কোয়েশ্চেনটাকে সলভ করো, ঠিক আছে? আর তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে চাও, তারা রাইসাইসের ওয়েবসাইটে চলে আসবে। দেখবে সেম আর্টিকেলটা কিন্তু বাংলাতেও দেওয়া আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল সে মিডিয়ামে পড়বে, পড়ে একটা কমপ্লিট ক্ল্যারিটি কিন্তু এই টপিকটা সম্পর্কে কিন্তু ডেভেলপ করে নেবে, ঠিক আছে? আর কোনো যদি কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে যে আমাদের জানাতে পারো যে এই জায়গাটা পার্টিকুলার জায়গাটায় প্রবলেম আছে বা বুঝতে পারোনি, আমাদের টিম কিন্তু তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবে। থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্ট ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন, and all the very best for your upcoming prelims. Thank you.